একাংশ পুলিশকর্মীর গাফিলতি ও ব্যবহারের কারণে থানাগুলিতে বর্তমানে মানুষ যেতে চায় না। এবার এই ধরনের একটি ঘটনা প্রকাশ্যে আসলো। ঘটনার বিবরণে জানা যায়, 20 ডিসেম্বর মেলাঘর থানা এলাকায় হৈময়ন্তী সিংহ বর্মন নামে এক শিক্ষা অগ্নিদগ্ধ অবস্থায় গুরুতরভাবে আহত হয়। পরবর্তী সময় হাসপাতালে মৃত্যু হয় হৈময়ন্তী সিংহ বর্মনের। এই ঘটনার পর মিতার বড় বোন মেলাঘর থানায় অভিযোগ দায়ের করতে গিয়ে নানানভাবে হেনস্থার শিকার হন। অভিযোগ, হৈময়ন্তী সিংহ বর্মনের স্বামী, ভাসুর ও শাশুড়ি মিলে শরীরে জ্বালানি ঢেলে দিয়ে আগুন লাগিয়ে দেয়, যার কারণে হৈময়ন্তী সিংহ বর্মনের মৃত্যু হয়েছে। মৃত হৈময়ন্তী সিংহ বর্মনের বড় বোনের অভিযোগ, তিনি নিজে অভিযোগপত্র লিখে মেলাঘর থানায় মামলা দায়ের করতে যান, কিন্তু থানার ওসি দেবাশিস সাহা নানানভাবে ওনাদের সাথে দুর্ব্যবহার করেছে। তিনি নিজের হাতে যে অভিযোগপত্র লিখে নিয়ে গেছেন, সেই অভিযোগপত্র জমা রাখেননি দেবাশিস সাহা। বাধ্য হয়ে থানার সামনে দোকান থেকে টাকা দিয়ে অভিযোগপত্র লিখিয়ে থানায় জমা দিতে হয়েছে, কিন্তু থানায় অভিযোগ জানানোর পরেও পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। অভিযুক্তরা বুক ফুলিয়ে খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে। তাই তিনি বাধ্য হয়ে এই দিন ত্রিপুরা রাজ্য মানবাধিকার কমিশনের দ্বারস্থ হয়েছেন। ওনার বোনের মৃত্যুর ন্যায় বিচারের দাবি জানিয়েছেন। মানবাধিকার কমিশন সবাই যাতে আমার সাহায্য করে, ছোট্ট ছোট্ট বাচ্চারা যাতে আইন পায়, আমরা পরিবারের থেকে যাতে সবাই আইন পায়। ওকে নির্মমভাবে হত্যা করছে ওর হাজব্যান্ড আর শ্বশুরবাড়ির লোক মিললা। আমরা পুলিশের থেকে কোনো সহায়তা পাইতেছি না। আমরা নিরুপায় আজকে মানবাধিকার কমিশনের কাছে আইছি। আমি ত্রিপুরার বিচার ব্যবস্থার কাছে, ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে, ত্রিপুরার জনগণের কাছে আর ত্রিপুরার সব মানুষের কাছে আমার বোনের বিচার চাই। জনগণ যাতে এমন একটা খুনি যে প্রকাশ্যে ঘুরা বেড়াইতেছে, হেরে কেমনে আশ্রয় দিছে এতদিন পর্যন্ত, সে কেমনে আশ্রয় ফেরিছে। আর মেলাঘর থানার পুলিশ আমরা লোকে খুব খারাপ ব্যবহার করে। আমার বোনের মেয়ের সঙ্গে একটা ওমেন একটা পুলিশের চাকরি করে, তাই 2 দিন খারাপ ব্যবহার করছে, অনেক দিন করছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।